অনেকেই আছেন যে যারা কমেন্ট করেছেন যে স্যার ওজন তো কমানো নিয়ে আপনি অনেক সময় বলেন, আজকে ওজন বাড়ানো নিয়ে কিছু বলেন। তো ওজন বাড়ানো নিয়ে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা কিন্তু আমি বলতে ফার্স্ট এটাই বলবো যে আপনারা পিকচার লক্ষ্য করতে পারছেন যে এটা কিন্তু আমার আগের ফিগার ছিল আর এখন আপনাদের সামনে রয়েছি। আমি 10 কেজি মাসেলস মাস গেইন করেছি এবং সেটারই জার্নি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে এবং সায়েন্টিফিক ওয়েতে সিস্টেম ফলো করে এডুকেটেড হয়ে, কারণ আজকে কিন্তু শুধু আমি ওয়েট গেইন করিনি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানকার ওয়েট ম্যানেজমেন্ট কোচ। তো কীভাবে আমার জার্নি প্রথম থেকে শেষ হলো সেটা কিন্তু খুব সংক্ষেপে আপনি আমার সাথে শেয়ার করব। কীভাবে আমি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যোগাযোগ করলাম সিনিয়র সাথে এবং কীভাবে আমি ওয়েট গেইন করলাম এবং কীভাবে বর্তমানে আমি এখন কোচ আপনাদেরকে হেল্প করছি সেটাই কিন্তু শেয়ার করার। তা আমি অলরেডি একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। এটা যদি আমি বলি তাহলে আমি সালটা বলবো 2015 সাল, 14 সালের লাস্টের দিকে। তো সেখানে কিন্তু আমি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে জানতে পারি যে কীভাবে মেডিসিন ছাড়া এবং জিম করা ছাড়াও আমি ওয়েট গেইন করতে পারবো। তো ইমিডিয়েটলি আমি যখন ফোন করি, ফোন করার পরে আমাকে ডেকে নেওয়া হয় এবং কাউন্সেলিং চলে মোটামুটি আধা ঘন্টা। আমাকে জিজ্ঞাসা করা হয় যে ওজন কেন কমে গেছে, ডাইজেশন সমস্যা আছে কিনা এবং আমি জিম করি কিনা। সমস্ত কিছু শোনার পরে এটাই জানা যায় যে আমার ডাইজেশনের সমস্যার জন্য, আমার খাওয়া দাওয়া প্রপারলি হজম না হওয়ার জন্য কিন্তু আমার শরীরে ওজন বাড়ছে না। কারণ খাওয়া দাওয়া কিন্তু যেটা আমি করতাম তাতে কিন্তু পেটের সমস্যা ছিল। আশা করি যারা আপনারা ওজন বাড়াতে পারছেন না তাদের আপনাদের এই সমস্যাটা আছে যে কিছু খেলে পরে গায়ে লাগছে না বা ডাইজেশনের সমস্যা, বারবার লুজ মোশন হচ্ছে, বারবার টয়লেটে যেতে হচ্ছে। তার জন্য এই সিস্টেমটা যখন আমি শুনতে পারি যে খুব সহজে কীভাবে গুড নিউট্রিশনের থ্রুতে এবং কোচের ট্রেনিংয়ে, কোচের হেল্পে এবং এডুকেশনের মাধ্যমে লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট করে, যেটা মেন কথা, তার বিনিময়ে আমি মোটামুটি 8 মাসের মধ্যে 10 কেজি মাসেলস মাস গেইন করি এবং কোচ আমাকে যেরকমভাবে বলে ঠিক সেরকমভাবে আমি ফলো করি। এই কথাগুলো আমি আপনাদের এই জন্য বলছি যে আমি যেটা ফলো করেছি তোমরা যদি সেটা ফলো করো তাহলে কিন্তু তোমাদেরও 100% ওয়েট গেইন হবে। এবং সেটা কিন্তু গেন মানে কিন্তু ফ্যাটে গেন না। অনেকেই মনে করে যে ওজন বাড়াবো মানে হয়তো সিঙ্গারা খাবো, মোমো খাবো, চাউমিন খাবো, বেশি করে ভাত খাবো, বিস্কিট খাবো, দুধ খাবো, তাহলে কিন্তু ওজন বাড়বে। হ্যাঁ, ওজন বাড়তে পারে যদি ডাইজেশন ঠিক থাকে, কিন্তু সেই ফ্যাটটা কিন্তু পেটের সাইডে ফ্যাট রূপে বাড়বে, কিন্তু মাসলস গেন হবে না। এবং তুমি যদি ওজনটা বাড়িয়ে নাও ফ্যাটে, তাহলে কিন্তু আদার সমস্যাগুলো চলে আসবে, তাতে কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারো। তো যদি চাও যে যদি তুমি জিম করতে চাও জিম করতে পারো, যদি তুমি চাও এক্সারসাইজ করতে যোগা করতে পারো, এবং তার সঙ্গে আদার্স কোন নিউট্রিশন নিবে, আদার্স তুমি কোন সাপোর্ট সিস্টেম অ্যাড অন করবেন সেটাই কিন্তু জানতে হবে। আমি প্রত্যেকটা দিন কোচের গাইডলাইন ফলো করেছিলাম বলেই কিন্তু আমি 10 কেজি মাসেলস মাস গেইন করতে পেরেছি। আর আমার মাও কিন্তু 60 বছর বয়সে ওজন বাড়িয়েছে হলো 8 কেজি। তো তোমাদের বাড়িতে বয়স্ক কোনো যদি পার্সন থাকে যারা ওজন বাড়াতে চাচ্ছে, ডাক্তার বলেছে ওজন বাড়াতে হবে, তার দুর্বল লাগছে, মাথা ঘোরাচ্ছে, তার শরীরের স্ট্রাকচার খুবই কম রয়েছে, তাহলে অবশ্যই গার্জিয়ান পার্সেন্টও যার বয়স 50 বা 55 বা 60 তারাও কিন্তু মাসেলস মাস গেইন করতে পারবে। কারণ বয়স্কদের ক্ষেত্রে কিন্তু সম্ভব না জিমে যাওয়া, বয়স্কদের ক্ষেত্রে কিন্তু সম্ভব না ব্যায়াম করা, এবং তারা কিন্তু কোনো মেডিসিনও খেতে চাবে না। তার জন্যই এটা একটা এমন সিস্টেম যেখানে খুব ন্যাচারালভাবে সায়েন্টিফিক ওয়েতে খাবারের মাধ্যমে এবং ট্রেনিংয়ের মাধ্যমে খুব সহজে ওজন বাড়াতে পারবে এবং খুব সহজে ওজন কমাতে পারবে। যখন আমার জার্নি কমপ্লিট হয় তখন কিন্তু বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের মাধ্যমে আমি শিখি যে মানুষের কীভাবে আমি হেল্প করতে পারবো। তো মানুষকে হেল্প করার জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে আমি ট্রেনিং নেই এবং সেই ট্রেনিংগুলোর মাধ্যমে আমি শিখি যে এক্স্যাক্টলি মানুষের শরীরের সমস্যা কী। ওজন বেশি থাকলে মানুষ খেতে বেশি পছন্দ করে, আবার ওজন কম থাকলে মানুষ বেশি খেতে পারে না। তো ডাইজেশন যদি বেটার থাকে, আমি আপনাকে এরকম ধরনের অনেক খাবার দিচ্ছি, আপনি এটা খাবেন, সেটা খাবেন, ওই খাবার খাবেন, সেই খাবার খাবেন, আপনি এই খাবার এই টাইমে খান, সেই খাবার সেই সময় খান, সব আপনাকে দিলাম খাওয়ার জন্য, কিন্তু আপনি খেতে পারছেন না, আপনার শরীরে লাগছে না, বা আপনি খেয়ে ফেলেছেন কিন্তু খাওয়ার পরে আপনি দিনে মোটামুটি 3 থেকে 4 বার টয়লেট যাচ্ছেন, তাহলে ইনকামিং হবে আর আউটগোয়িং হবে, লাভ কিছুই হবে না, টাকা নষ্ট। সেই খাবারগুলি কীভাবে শরীরে লাগবে এবং সেই খাবারগুলি কীভাবে প্রোটিন বেস ফুড হবে, কারণ প্রোটিন বেস ফুড না হওয়ার পরে কিন্তু আপনার শরীরে মাসলস গেইন হবে না, কারণ প্রোটিনের দ্বিতীয় রূপ কিন্তু মাসলস। প্রোটিন জাতীয় খাবার খেতে হবে নাকি কার্বোহাইড্রেট জাতীয়। যদি আপনি প্রত্যেকটা দিন প্রোটিনযুক্ত সাথে গুড ফ্যাট, গুড কার্বোহাইড্রেট নিতে পারেন, তাহলে কিন্তু কোচের হেল্পে আপনি খুব সহজে একটা বেটার স্কিন, বেটার ডাইজেশন, বেটার স্ট্রাকচারে মাসলস মাস গেইন করতে পারবেন। হ্যাঁ, এবারে কারো ওজন বাড়বে মাসে 2 কিলো, কারো বাড়বে হলো 3 থেকে 4 কিলো, তার বডির উপর ডিপেন্ড করছে। কিন্তু যদি চাচ্ছ খুব সহজে ইজি উপায়ে
আমার রেজাল্টের মতো ভালো রেজাল্ট করতে ইমিডিয়েটলি উপরে দেওয়া নম্বরে ফোন করো এবং আমার মতো রেজাল্ট পেতে বা বাকি মেম্বারদের মতো রেজাল্ট পেতে, ওজন আপনার কম আছে বেশি আছে, সায়েন্টিফিকতে ওজন কমাতে আজকে যোগাযোগ করো। তো যাওয়ার আগে একটা কথাই বলবো, যারা আমার কাছে আসবে চোখে হেলদি হওয়ার এবং ওয়েট গেইন করার স্বপ্ন নিয়ে আসবে, স্বপ্ন ছাড়া আসবেন না। স্বপ্ন দেখুন ওয়েট গেইন করার। লাস্টে যাওয়ার আগে একটা কথাই বলবো যে যারা আমার কাছে আসবেন চোখে ওয়েট গেইন করার স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া আসবেন না। স্বপ্ন দেখুন, পূরণ করার দায়িত্ব আমার। তো যাওয়ার আগে লাস্টে একটা কথাই বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন হেলদি হওয়ার বা ওয়েট গেইন করার, স্বপ্ন ছাড়া আসবেন না। স্বপ্ন দেখুন, পূরণ করার দায়িত্ব আমার। তো আজকে এত অবধি, নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।